এখন আমি আম পারবো। বিসমিল্লাহ। কি সুন্দর আম, এই যে একদম। কি সুন্দর আম, একদম ঢাল ভেঙে গেছে। আমগুলি সুন্দর পেরে নিচ্ছি। অনেক আম, মাশাআল্লাহ। দর্শক, এখন আমি আম পারবো। বিসমিল্লাহ। কেমন থোকায় থোকায় আম ধরে আছে, দেখতেই ভাল লাগে। কষ, আমের কষ কিন্তু সাংঘাতিক। চোখে গেলে একদম খবর আছে। ছোটবেলার কথা মনে আছে, এক বান্ধবীকে নিয়ে আম পাড়তে গেছিলাম আম বাগানে। তো আমি আম পাড়ার সময় হঠাৎ আমার বান্ধবীর চোখে কষ চলে যায়। সে কি অবস্থা, আমার ওপর সে রাগ হয়ে গেছিল। সেই ছোটবেলার স্মৃতি মনে আছে। হুম হুম। অনেক কি সুন্দর আম, এই যে একদম কষ পড়তেছে না, পড়ে গেল আমগুলি। হ্যাঁ। হুম। আম তো পাকা হয়ে গেছে, তা একটু আঠি আঠি কাটতেই হয়। এভাবে কেটে নিব সবগুলি আম। তবে এই আম সত্ত্বটা খেতে আরো বেশি ভালো লাগবে, তার কারণ এই যে আমটা একটু পাকা পাকা, মানে টক ঝাল মিষ্টি সবটাই পাওয়া যাবে স্বাদ। হুম। প্রিয় দর্শক, আজকে আমি আম দিয়ে আমসত্ত্ব বানাবো। আমি অনেক মজার একটা আমসত্ত্ব বানাতে পারি, সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বানাই। এখন আমি আম কাটবো। অনেকগুলি আম আনা হয়েছে, এই যে পাকা কাঁচা, এই যে পাখি খাওয়া। ওগুলো গাছের নিচে পড়েছিল, এই যে পাকা ওগুলো এখন তো আম পাকার সিজন। তো এগুলো টুকিয়ে নিয়েছি, এই যে আর কাঁচাগুলি গাছ থেকে পেড়ে নিয়েছি। সবগুলি আম আমি কেটে নিব। হুম। পাকা আম, গাছ পাকা, খেয়ে দেখি। অনেক মিষ্টি। এই পাকা আম আর কাঁচা আম মিশিয়ে আমসত্ত্ব বানাবো। এটার আমসত্ত্ব আরও বেশি মজা হয়। ওই খালা আমাকে হেল্প করতেছে আম কাটায়। ওকে। শুকনা মরিচ লাগবে কয়টা, 4-5টা শুকনা মরিচ। ওকে ওকে। পাঁচফোড়নের সাথে 5-6টা শুকনা মরিচ দিয়ে এটা ভেজে নিব। কেমন সুন্দর একটা ঘ্রাণ আসতেছে পাঁচফোড়নের। হুম।
ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, ঠান্ডা করে বেটে নেব। ওকে, দিয়ে দিব বিসমিল্লাহ। পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে থাক, ঢেকে দিব। ওকে, পাঁচফোড়নের সাথে 5-6টা শুকনা মরিচ দিয়ে এটা ভেজে নিব। কেমন সুন্দর একটা ঘ্রাণ আসতেছে পাঁচফোড়নের। ওকে, ওকে, এখন এই কাপা দিয়ে এটা এভাবে আমি ঘুটে নেব। দেখা গেছে কত আম, অল্প হয়ে গেছে। এই খোলার পরে এই যে এরকম সাবরা বের হয়েছে, এটা ফেলে দেব। এই যে ওকে, কেমন ধাও ধাও করে আগুন জ্বলছে। এখন গুড় দিয়ে দেবো এর মধ্যে। আমি গুড় দিয়ে আমসত্ত্বটা করি। গুড় দিয়ে আমসত্ত্বটা করলে অনেক বেশি মজা হয়, আপনার চিন্তাই করতে পারবেন না। একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন। বিসমিল্লাহ। এটা নাড়তে নাড়তে যখন পানি টেনে যাবে তখন পাঁচফোড়ন দিব। এখন এভাবে নাড়তে নাড়তে জাল দিব। লবণ দিব। ওকে, ওকে, আমাকে সহ হন, আমাকে। আজকে অনেক গরম, রোদ নাই তারপরে ভীষণ গরম। বাতাস আছে তাও গরম যাচ্ছে না। আম এটা শুধু নাড়তেই থাকবে, নাড়তেই থাকবো। আমসত্ত্ব নাড়তে না থাকলে এটা তলানিতে লেগে যাবে, অনবরত নাড়তে হবে। আর কেমন ছিটে যাচ্ছে, প্রায় শেষের দিকে কেমন ছিটে, আগুন কেমন বেড়ে গেছে তাপ। ওকে, এখনো বাকি আছে হওয়ার। কেমন মুখে ছিটে আসে হাতে। তারপর আমার দোষ। আমসত্ত্ব বানাতে গেলে না অনেকক্ষণ জাল করতে হয়। আমসত্ত্বটা অনেকক্ষণ জাল করতে হয়। বুঝছে, কবি না অনেকক্ষণ জাল করতে হয়। আমি ওকে কম তখন বন্ধ করছি। আমসত্ত্ব হয়ে গেছে। এই যে কাছ থেকে দেখাও, এই যে, এই যে একদম দেখেন আঠা আঠা হয়ে গেছে। কতটুক ছিল আম আর কতটুক হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিব। এই যে পাঁচফোড়নের গুঁড়াটা আমি দিয়ে দেবো।
এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু দে। কি সুন্দর, কি সুন্দর একটা খুশবু। ওকে, এখন আমি এটা নামিয়ে নেব। আমার ধরনি কই আরেকটা, এই যে ধরনি আমসত্ত্ব আমার রেডি ফাইনালি। অনেক মজার আমসত্ত্ব আমার, একবার ট্রাই করে দেখবেন। ওকে, এই প্লেটে আমি সরষের তেল মাখিয়ে নেব। তাহলে আমসত্ত্বটা খুব সহজেই উঠে যাবে। এখন আমি এই প্লেটে আমসত্ত্বটা ঢেলে দেব। বিসমিল্লাহ। মোটা হয়ে যাবে বেশি, তো অর্ধেকটা দিলাম। দাঁড়াও, সমান করে দিতে হবে, একদম প্লেন করে। এই আমসত্ত্বটা রোদে শুকিয়ে নিতে হবে। এত মোটা করে দিলে রোদ ছাড়া কখনোই শুকাবে না। এই যে আমার রেডি আমসত্ত্ব, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, সত্যি বলছি। ওকে প্রিয় দর্শক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।